আবারও উত্তাল মধ্যপ্রাচ্য। এবার খোদ ইরানের হৃৎপিণ্ড তেহরান সহ দেশটির অন্তত 5টি বড় শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আজ শনিবার সকালে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান জুড়ে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে পাল্টাপাল্টি হামলায় উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর হাইফাও এখন প্রকম্পিত। প্রাথমিক খবর অনুযায়ী হাইফার অন্তত 2টি স্থানে ইরানি মিসাইল আঘাত হেনেছে। ইসরায়েলি ও মার্কিন বাহিনীর এই যৌথ আক্রমণকে প্রতিহত করার দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অধিকাংশ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে। তেহরান, ইস্পাহান ও তাবরিজ সহ 5টি শহরে হামলা হলেও প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আনার চেষ্টা করছে ইরান। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে কি ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। উত্তর ইসরায়েলের হাইফাতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেলেও ইসরায়েলি সরকার কঠোর মিডিয়া সেন্সরশিপ জারি করেছে। সামরিক নির্দেশের কারণে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বা সঠিক অবস্থান প্রচার করতে পারছে না। তবে আন্তর্জাতিক সূত্রে হাইফায় অন্তত 2টি বড় বিস্ফোরণের খবর নিশ্চিত হওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ইরানি শাসনের আসন্ন হুমকি দূর করার অভিযান বলে অবহিত করেছেন। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্রমবর্ধমান সামরিক শক্তি রুখতেই এই আগাম হামলা বা প্রিএম্পটিভ স্ট্রাইক। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলা কি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নেবে? বিশ্ব এখন সেই সংখ্যার প্রহর গুনছে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।